হাই প্রিয়তমা, তুমি কেমন আছো? আশা করি তুমি ভালো আছো। তো অনেক বছর পর আজকে অনলাইনে আইসা মুখ খুললাম। গত বছর চুপ ছিলাম কেন, সেটা আমি আজকে বিস্তারিত বলবো। তো তোমার বিচ্ছেদ হওয়ার পরে আমি অনেক মিস করছিলাম, তোমাকে স্মরণ করছিলাম। এটা সত্য কথা। এটা এখনও করি, আর ভবিষ্যতেও করব, কারণ তোমার মতো একজন মেয়ে আমাকে ভালোবাসছে। সেটা আমাকে এরকম কেউ ভালোবাসে নাই এখন পর্যন্ত, বা কেউ বাসবে সেটা আমি জানি না ভবিষ্যৎ। তো তুমি যেটুকু আমাকে স্মরণ করছিলা, যতটুকু ভালোবাসছিলা, সেরকম ভালোবাসা আমার মনে হয় না কারো কাছ থেকে আমি পাবো। তো যাই হোক, তুমি তোমার আমি দোষ দেই না, আর বিষয়টা আমার ওরকম দোষ না, কারণ তুমি ষড়যন্ত্রের শিকার হয়েছিলা। আর তোমার একটু ভুল ছিল, কারণ দুষ্কৃতকারীদেরকে যারা চিনতে ভুল করে তারা তাদের ভবিষ্যৎ নষ্ট করে। এটা হয়তো তোমার জানা ছিল না, বা জানা, তুমি যেহেতু লেখাপড়া করছো এটা তোমার জানা অন্তত ফরজ ছিল। দুষ্কৃতকারী কারা, দুষ্কৃত কারা, এটা চেনার জন্য মানুষের সাথে মিশা বা মানুষের সাথে চলাফেরার মধ্য দিয়েই বোঝা যায়। সেখানে তুমি তাদের সাথে চইলা তাদের চেহারা, তাদের আকিদা, তাদের পরামর্শ, এগুলো তোমার কাট করা উচিত ছিল, যে আসলে কোনটুকু আমার জন্য প্রযোজ্য, কোনটুকু আমি নিতে পারি, নিলে আমার ভবিষ্যৎ ভালো হবে, এটা নেওয়া উচিত ছিল। কিন্তু তুমি ফাঁদে পা দিয়া তুমি বিপদে পড়লা। তো ফাঁদে পা দিয়া বিপদে পড়া, বিপদ ডাইকাই না ষড়যন্ত্রের শিকার হইয়া তোমাকে আমি সরাইতে বাধ্য হয়েছি। তোমাকে আমি এখনও মিস করি, এটা সত্য। আর ভবিষ্যতেও মিস করব এই জন্যই, কারণ তুমি যে আমাকে যে ভালোবাসছো, যেভাবে আন্তরিকতার সাথে, সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে ভালোবাসছো, আসলে সে ভালোবাসা আমি ভবিষ্যতে পাই কিনা সেটা আমি জানি না। আর সেটা আল্লাহ পাক ভালো জানে। যদি কেউ আমার জীবনে আসে, সে আমাকে তোমার মতো ভালোবাসবে এটা আমি মনে হয় না। আমি অন্তত 80% গ্যারান্টি দিতে পারি যে তোমার মতো ভালোবাসা আমি আর অন্য কারো কাছে পাবো কি না সে বিষয়ে আমার বিশ্বাস হয় না। তো সর্বশেষ হলো যেটা, অনেক দিন পরে লাইভে আসলাম তোমার সাথে, তোমার স্মৃতি ধারণ করে রাখার কারণে কিছুটা কথা সমাজে বা মিডিয়ার কাছে আমি একটু বলতে চাই, যে তুমি যে ভালোবাসা দিছো আমাকে সেটা সারা জীবন মনে থাকবে। তবে ভবিষ্যতে কারো বিপদে, বা যেটা বলতেছি, যে ষড়যন্ত্রের ভিতরে একটু লক্ষ্য করবা, যে আমি আসলে ষড়যন্ত্রের ভিতরে পা দিছি কিনা, আমি বিপদের মুখে আছি কিনা, এটা দেখেই পথ চলতে হয়। তা না হলে মানুষ বিভিন্ন বিপদের সম্মুখীন হতে বাধ্য হয়। আর দ্বিতীয় পার্টে হলো তোমার বিস্তারিত আমি একটু ক্লিয়ার করি। তোমার গারমিটা ছিল বেশি। তো সেই গারমির জায়গা থেকে আমি বলি যে তোমাকে ফিরাই আনার কোনো আমার সেই অপশন নাই, আর সেই সুযোগও নাই। আর ইসলাম ধর্মে সেটা জাহেজ নাই যে তোমাকে আমি আবার ফিরাই আনবো। সেই চিন্তা ভাবনা যদি তুমি করে থাকো, তাহলে এটা ভুলবো করবা। কারণ তোমাকে যদি ফিরাই আনার সুযোগ থাকতো বা আনার ইচ্ছা থাকতো, ওরকমের যদি ইসলামের নিয়ম নীতি থাকতো, তাহলে তোমাকে অনেক আগেই আনতাম। কারণ তোমাকে আমি অনেক মিস করতাম, আর এখনও মিস করি। কিন্তু মিস করলে যে তোমাকে ফিরেই আনবো, এইটা ভাবনাটা তোমার সম্পূর্ণ ভুল যদি ভাইবা থাকো। তো সেই জায়গা থেকে তুমি দূরে চলে যাওয়াটা আমার কাছে অনেক ভালো মনে হবে, তোমার কাছে অনেক ভালো মনে হবে। কারণ যেটা ভাঙে গেছে সেটাকে জোড়া লাগানোটা এটা খুদ থাইকা যায়, আর জোড়া লাগানোটাই উচিত না আমার মতে। তো আর ইসলামের দৃষ্টিতে জোড়া না লাগানোটাই উত্তম। আর নতুন করে কিনা নিতেই হয়, ভাঙা যেটা যায় সেটাকে আর জোড়া লাগাতে হয় না। তো পরিবার যেহেতু ভাঙে গেছে, সংসার ভাঙে গেছে, সেটাকে আবার জোড়া লাগানোর চেষ্টাটা হয়েছে বৃথা বোকামি। তো আমার পরামর্শ থাকবে যে তুমি নতুন করে সংসার করো, নতুন করে জীবন গড়ার জন্য উদ্যোগ নাও, পদক্ষেপ নাও। আর আমার কথা ভুলে যাও, নতুন করে চিন্তা করো। যদি আবার আমার দিকে ফিরে আসার চিন্তা করো, তাহলে বোকামি ছাড়া আর কিছুই না। সে বোকামিটা যাতে না করো সেজন্য অনুরোধ থাকবে, আর আমার পক্ষ থেকে নির্দেশ থাকবে যে বোকামির করলে বোকামির ফল ভালো হয় না।